জামাই বাবাজি, তোমার ঘরেও কিন্তু একটা সন্তান আছে, তুমি তোমার সন্তানের মুখের দিকে তাকাই হইলো, মাফ করে দাও। পুলিশ চাচ্চু, তুমি ওদের সবাইকে নিয়ে যাও, আমি শুধু আমার দাদু আর বাবার কাছেই থাকবো। ওকে, তো আমার ছেলেরা বাইর করে দিলে সে কোথায় যাইব? হ্যাঁ, একটু দয়া করো। দয়া করবে? আমার দয়া সাগর নিয়ে বসে রয়েছে। যা বের হয়ে যাও, পুলিশ আসছে। পুলিশ গেছে, বের তো হবেই। আমি যখন আসছি বের করে দেবো। শাশুড়ি করতেছে পুলিশকে খবর কে দিল? পুলিশ করতেছে না না, কেউ খবর দেয়নি। সারা জীবন আপনারা ঘটনা ঘটার পরে পুলিশ আসে। এখন দেখি আমাদের দেখে কি অবাক হইতেছেন? আমি আবার ঘটনা ঘটার আগেই চলে আসি। পাখি কইতাছে এই বাড়ি আমার, আমি আমার বাড়িতে থেকে কাকে বের করে দেবো কাকে দেবো না সেটা কি আপনাদের হিসাব করে দিতে হবে? পুলিশ কইতাছে অবশ্যই। আমি কেন আমাকে হিসাব দিবেন? এটাই তো আপনার পরিবারের ব্যাপার। তা আপনার স্বামীকে তো দিতেছেন, এই বাড়ির দলিল আছে? পাখি কইতেছে অবশ্যই আছে। পলিনা দলিলটা নিয়ে তো ছোটো বোন দলিল আনতে গেল। পুলিশ কইতেছে আপনার স্বামীকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, আপনার স্বামী কি বেশি খারাপ? শাশুড়ি কইতেছে হ্যাঁ, আমার জামাইও খারাপ, আমার মেয়ের জামাইও খারাপ, আমার মেয়ের শাশুড়িও খারাপ। মহসিন করেছে বাংলাদেশের সব জামাই সব শাশুড়ি খারাপ, ভালো শুধু বউরাই ভালো, বউয়ের পরিবাররা ভালো। আপনি ঠিক বলেছেন। ঠিক আছে, আমারও বউ আমারে বের করে দিত, কিন্তু আমি পুলিশ তাই পারে না। হাসতেছে, ওই যে দলিলটা নিয়ে আসলো, দলিলটা হাতে দিল পুলিশের, পুলিশ দেখতেছে সবই তো ঠিক আছে, আপনার নামেই সব কিছু, কিন্তু এটা একটা তো ঝামেলা হয়ে গেছে। পাখি কইতেছে কি ঝামেলা? মহসিন পুলিশ কইতেছে আপনার জায়গা জমি লিখে নিছেন কার কাছ থেকে? পাখি কইতেছে আমার শাশুড়ির কাছ থেকে। মহসিন কইতেছে কিন্তু জায়গা জমির মালিক তো আপনার শ্বশুর। হ্যাঁ, কারণ শাশুড়ি কইতেছে আপনি পুলিশ মানুষ, এত বুদ্ধি শুদ্ধি খাটান, ও শ্বশুর মারা গেছে আজ 15 বছর আগে। পুলিশ কইতেছে পুলিশকে পরে জ্ঞান দেন, বাবা মারা গেলে সম্পত্তির মালিক হয় সন্তান, সেই হিসাবে এই সম্পত্তির মালিক হচ্ছে ছেলে। মা তো কাউকে লিখে দিলে লাভ নাই। হ্যাঁ, তারপর হচ্ছে যে একটা ফ্ল্যাশব্যাক গেল, ফ্ল্যাশব্যাক থেকে আইসা ভাই ডায়লগ। ওকে না ভাই, আপনি তো আমার বউ শাশুড়িকে ঝামেলায়। বাবা তাকাও। আম্মা আমার একটু মাফ, আম্মা আমার মাফ করে দিতে বলেন না আম্মা। জেলে যাও বৌমা, ওখানে যায় নামাজ রোজা কইরা আল্লাহর কাছে মাপ চাও। বাচ্চাটা তুমি লুকটা এখানে দাও, এই যে এখানে তোমার মা। এই ছাগল ক্যামেরাম্যানদের নিও না তো আর। রোলিং 3 2 1 0 0 1 অ্যাকশন। আম্মা আমার একটু মাফ করে দিতে বলেন না। বৌমা জেলে যাও, ওখানে যায় নামাজ রোজা করে আল্লাহর কাছে মাপ চাও। আমি তো আমার ছেলের কথার বিরুদ্ধে যাব না, আর তোমার মেয়ে আমার কাছেই থাকবে। যাও। ওকে ওকে যাই, যাব। আম্মা আপনার পোলারে গণ না আমার মাফ করে দিতে। জেলে যাও, ওখানে গিয়া নামাজ রোজা করো, আল্লাহর কাছে মাপ চাও। হ্যাঁ, আমি তোমার ছেলের কথার উপরে যাব না, আর তোমার মেয়ের জন্য চিন্তা করে নাও, আমার কাছেই থাকবে। আরে রাখেন, কান্নাকাটি রাখেন, আসেন চলেন। যাও। আসেন না, আসেন। যাবে না, এরা আউট হবে না। নো নো, ওইখানেই শেষ। আমার বউ আর শাশুড়িকে বিপদে ফেলে দিলেন, আমাকে আর আমার মাকে কোথায় পাঠায় দিবে তারা? নাকি চাকর বানায় রাখবে নাকি? হ্যাঁ বলো তো। না ভাই, ওইটাই তো দিছি। ভাই না ভাই, হ্যাঁ। আপনি তো আমার বউ আর শাশুড়ি ঝামেলায় ফেলে দিলেন। হ্যাঁ। তারা এখন কিভাবে আমাদেরকে বের করে দিবে? ওকে যাই। সবাই বা পায়ের উপরে পাথরেও খাবে। যাই, প্রকৃতি দাঁড়াও। দাঁড়া আছে ভাই। রোলিং 3 2 1 0 0 1 অ্যাকশন। না ভাই, আপনি তো আমার বউ আর শাশুড়িকে বিপদে ফেলে দিলেন, কিভাবে এখন তারা আমাদেরকে বের করে দেবে, আর কিভাবেই বা পায়ের উপর পা তুলে দিয়ে খাবে? পাখি করতেছে আমারে তুমি মাফ করে দাও, আমারে বাড়ি থেকে বের করে দিও না। শাশুড়ি জামাই আমাদেরও মাফ করে দেন। একটা জোরে ঠাকুর আছে, ঠাকুরকে এই ইয়েতে দিবেন, আরে না ছিঁড়ে দিবেন। না, দা থাপো তোর বাধ্য। তাহলে ডায়লগ চুপ করো, একদম চুপ। আমার সাথে যে অন্যায় করলে আমি দুইবার ভাবতাম। এটা বড় ডায়লগ, এই শিক্ষা দিতে ভাই, একটু দেখুন ভাই।
এটা ক্লোজে করা যাবে না, কাটা যাবে না আবার। থেকে লুকটা বেশি দরকার নেই আর। হ্যাঁ ও দেখে দিচ্ছে। হ্যাঁ 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 ওই ইয়েতে আছে তো দরকার ককপিটে বারবার ওকে ওকে। রোল যাবো। হুম। রোল যাই রোলিং টেক 1 0 অ্যাকশন। চুপ, একদম চুপ। আমার সাথে এমন করলে আমি 2 বার ভাবতাম, কিন্তু তুই তো আমার কলিজায় হাত দিয়ে ফেলছস। তুই আমার মারে চাকরানি বানাইছস। আমি যদি আজকে তোরে মাপ করি, তাহলে দুনিয়ার সব মা আমাকে অভিশাপ দেবে, সব সন্তান আমাকে অভিশাপ দেবে। তোকে তো কোনোভাবেই মাপ করা যাবে না। তারপর জামাই শাশুড়ি কইতেছে, জামাই এই তুমি ওই ওদিক চাও, আমার ডায়লগ শেষ হলে তুমি ওইখানে যাইবা যে তোমার দাদুর কাছে যাবো। হ্যাঁ দাদুর কাছে যায়, তুমি ওইটা বলবা তোমার ডায়লগ। হ্যাঁ জামাই কইতে শাশুড়ি কইতেছে, জামাই তোমার কিন্তু একটা সন্তান আছে, সন্তানের মুখের দিকে তাকাইয়া আমাকে মাফ করে দাও। আম্মু যাও। পুলিশ চাচা এই যে ওই জায়গায় পুলিশ। হ্যাঁ ওদিকে হ্যাঁ এইটা এখন পুলিশ হয়ে গেছে। হ্যাঁ না, আর তোমার মেয়ে আমার কাছেই থাকবে। এই চলেন চলেন, এই গেছে, ঠিক আছে, চল ওকে। বাকি ওটা ক্লোজ দিবেন ডায়লগটা। হ্যাঁ ডায়লগ 4 2 0 0 অ্যাকশন। মোহসেন ভাই, সবই তো শুনলেন, এখন আমি কি করব? আরে মেয়া, তুমি জানো যে আমি এই থানা বসি, তুমি আমরা সব জানাবে না? আমি তো জানাইতে চাই নাই, আমি নিজেই জানলাম কয়দিন। সরি, আরেকবার যাই। চলো। আপনার কিউটা দিয়ে আগে জানান নেই কেন? তাই ওনার ধরতে শুনতে লাস্ট কিউ। আমি তো জানার ওসি, তাহলে তুমি জানোই সব কিছু, তা আমার আগে তো দেখবে না। ওইটা দেবো না? তুমি তো আইসা একটু রেস্টও করলা না, যাও। আরেকবার যাই। হ্যাঁ রোল স্ট্যান্ড বাই টেক 1 0 অ্যাকশন। ওগো, তুমি তো আইসা একটু রেস্টও করলা না। আমার মা তোমার জন্য ঘরে শরবত বানায় রাখছে, যাও ঘরে গিয়া খাও। আমি আম্মারে নিয়ে রান্না শেষ করে আসতেছি। ওহ, অনেক ক্ষুধা লাগছে মা, অনেক দিন বাড়ির খাবার খাই না, আজকে পেট ভরে খাবো। যা। ঠিক আছে, রান্না শেষ করো তাড়াতাড়ি। আপনি কইছেন হ্যাঁ, পোলারে দেখা অনেক বার বাড়ছে না, জোর বাইরে গেছে শরীরের। এসব তুমি কি কইতেছো বৌমা? আহা, কি কইতাছো বৌমা, কিচ্ছু বুঝতেছেন না না? শুনেন, আমি যে আপনার লগে যা করি, আপনার পোলারে যদি কইছেন আপনার খবর আছে, আর আমার মা বোন সম্পর্কে কোনো উল্টাপুল্টা কথা যদি কইছেন, আপনার নামে এমন কথা কমু, আপনার পোলাই আপনার এই বাড়ি থেকে বের করে দিব। আমার ছেলে আমারে কোনোদিনও এ বাড়ির থেকে বাইর করবে না। ও তাহলে পরে আপনার পোলারে বাই করে দেবো, নাহলে আপনার পোলারে মাইরা ফেলামো, তখন আপনি কি করবেন? সুতরাং সাবধানে থাকেন, আমি যেমনি কমু অমনি চলবেন। এর বাইরে যদি চলছেন আপনার খবর আছে। হাতের কাজগুলো এগুলো সারেন, সাইরা রান্না কইরা ঘরে আহেন। আর শুনেন, কইবেন সব রান্না আমি করছি, আপনি করছেন খবরদার এগুলো কইবেন না। ওকে চল, এই যে চলে গেল না, এই এখান থেকে একটা ছোট্ট একটা টলি করে মারে। এই খারান, আপনি কই যাইতেছেন? ছেলেরা দেখে কি জোর বেড়ে গেছে গলার? হ্যাঁ, এসব কি কইতেছো বৌমা? ও এসব কি কইতাছো বৌমা? তাও ভুলে গেছি, কি জানি। এই খারান, আপনি কই যাইতেছেন? ছেলেটা দেখে অনেক জোর বাড়ছে, তাই না? এসব কি কইতেছো তুমি বৌমা? এসব কি কইতাছো তুমি বৌমা? এখনো তো কিছু কইতাছি না। আপনি যদি আমার নামে আপনার পোলার কাছে কিছু কইছেন, তাহলে কিন্তু অনেক খারাপ হইব। ভুলেও আমার মা বোন সম্পর্কে কোনো উল্টাপুল্টা কথা কইবেন না, তাইলে আপনার পোলারে আপনার সম্পর্কে এমন কথা কমু যে আপনার এই বাসা থেকে বাই করে দিব। আমার ছেলে আমারে কোনোদিনও এ বাড়ির থেকে বাইর করে দিবে না। ও তাই? তাহলে আপনার ছেলেরই এই দুনিয়া থেকে বাই করে দিব। যদি বেশি বাড়াবাড়ি করেন না, তাহলে অনেক খারাপ হয়ে যাব। হাতের কাজগুলা সারেন, সাইরা রান্না বান্না শেষ কইরা জলদি ঘরে আহেন। আর শুনেন, আপনার পোলা যদি জিগায় কইবেন রান্না আমি করছি, আপনি করছেন এগুলো ভুলেও কইবেন না।
তুমি মা? আমি ভালো আছি। না আমার ডালের পরে, আমার ডালের পরে। ও মা, তুই সত্যি সত্যি বাড়িতে আইসস? ই আল্লাহ, আমি কি দেখতেছি, আমার পোলা বাড়িতে আইছে। মা আমি সত্যি সত্যি আসছি। মা তুমি কেমন আছো মা? আমি ভালো আছি বাজান, আমি ভালো আছি। কোনো সন্তান যদি, সরি কি ভুলে গেছি, আমি ভালো আছি বাজান। পোলারে দেখলে কোনো মাই তো খারাপ থাকে না বাজান। তুই তো কখন এলি? তুই তুই আমাদের জানাইলিও না। এই তো মা মাত্রই আসলাম, কারো কিছু না বলেই চলে আসছি সারপ্রাইজ দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। তারপরে আলহামদুলিল্লাহ, তোরে দেখে আবার কলজা ডাকের বইরে গেছে গা বাজান, মাশাআল্লাহ। বলতেছি বলতেছি যাচ্ছি। মা হ্যাঁ, তোমার পরনে ময়লা কাপড় কেন? ময়লা কাপড়, ছিঁড়া কাপড়। আমি যে প্রতি মাসে লাখ লাখ টাকা পাঠাই তোমার বৌমার কাছে, শাড়ি কিনে দেয় না? হ্যাঁ দেয় তো, দেয় আল্লাহ। আসলে আমি তো হ্যাঁ দেয় তো বাজান, দেয়। আসলে সারাদিন কাম কাজ করি তো, এই ভালো কাপড় পরলে তো নষ্ট হয়ে যাবো, তাই পুরান কাপড়গুলি পরি। কি জানো? ওনার বলা শেষ হলে পাশে চলে যায়। হ্যাঁ 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 বাজান, দেয় তো, দেয়। আসলে হয়েছে কি, সারাদিন কাম কাজ করি তো, ভালো কাপড় পরলে নষ্ট হয়ে যাবো, তাই এই পুরান কাপড়গুলি পরি। আমারে তো আমি কত কইরা কই যে আপনার পোলা লাখ লাখ টাকা পাঠায় বিদেশ থেকে, আপনি ভালো জামা কাপড় পরবেন। হ্যাঁ তো পরতে চায় না। হ্যাঁ ভালো কাপড়গুলো যেগুলো কিনা দিছি সব উঠায় রাখছে, আর এই পুরান কাপড় চোপড় পরে কয় আমি কাম করব নষ্ট হয়ে যাইব, তাই না মা? মা কেন এমন করো? আমি কার জন্য টাকা ইনকাম করি, এত কষ্ট করি? তুমি নতুন শাড়ি পরবা, প্রতিদিন নতুন নতুন শাড়ি পরবা। তারপর কি জানো, তুমি যদি ভালো না পড়ো, ভালো না খাও, হ্যাঁ তাহলে আমার ইনকাম করে লাভ এইটাই তোমার ভালো কথাটা আছে। মা তুমি যদি নতুন কাপড় না পরো, ভালো মন্দ না খাও, তাহলে এত ইনকাম করে আমার লাভ কি? তুমি ভালো না থাকো। আচ্ছা আবার যাই। ভাইয়ার লোক তো অরিজিনাল না? মা তুমি যদি ভালো কাপড় না পরো, ভালো মন্দ না খাও, ভালো না থাকো, তাহলে আমার এত ইনকাম করে লাভ কি? বাজান তুমি ভালো থাকলেই আমি ভালো থাকি বাজান। হ্যাঁ হ্যাঁ যাই, হ্যাঁ মনে আছে। ওগো তুমি একটু ঘরে যাও না, আসছো পর থেকে রেস্টও করো নাই। আমার মা তোমার জন্য শরবত বানায় রাখছে, যাও ঘরে গিয়া শরবত খাও, আমি আম্মার সাথে রান্না শেষ কইরা আসতেছি, যাও। যা। হ অনেক দিন বাড়ির খাবার খাই না, অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি রান্না করো, আজকে পেট ভরে খাবো। আচ্ছা বাজান, যা। কই যান? দেখছ অবস্থা? হ্যাঁ, কোন সকালবেলা আমি কাপড়গুলো ভিজাই রাখছি, এখনো পর্যন্ত কাপড়গুলো ধোয়ানোর নাম নাই। এই পাখি, এই পাখি, কেমনটা লাগে? হ্যাঁ, একটা কাম দিলে ঠিক মতো কাম করে না। এই কি হয়েছে? দেখ তো শাশুড়ির কাম দেখ, কোন সকালবেলা আমি এই কাপড় ভিজাই রাখছি। কাম বেবি, দেখছ অবস্থা? হ্যাঁ, কোন সকালবেলা আমি কাপড়গুলো ভিজাই রাখছি, ধুইব না, এখনো কাপড়গুলো ধোয়ানোর নাম নাই। এই পাখি, পাখি, কেমনটা লাগে? হ্যাঁ, কি করতে মন চায় এখন? এই, কি হয়েছে? কি হয়েছে? দেখ তো শাশুড়ির কাম দেখ, কোন সকালবেলা আমি এই কাপড়গুলো ভিজাই রাখছি। হ্যাঁ, যে কাপড়গুলো ধুইয়া সুন্দর করে লাইরা দিব না, সে এখনো পর্যন্ত কাজটা করে নাই। এখন কি তুই কিছু কবি নাকি আমি তার চুলের মুঠিটা ধরে নিয়ে আসমু? মা তুমি চিল্লাও না, আমি দেখতাছি। আম্মা, আম্মা তুমি আইসা এক পিছে দাঁড়ালে হবে না, এই পাশে নালে এই পাশে দাঁড়ালে তো হবে। আরে তুমি তাই না নিয়ে আসবে।
দেখছ অবস্থা, হ্যাঁ কেমনটা লাগে। কোন সকালবেলা কাপড়গুলো আমি ভিজাই রাখছি, এখনো পর্যন্ত কাপড়গুলো ধয় নাই। এই পাখি, পাখি, কেমন লাগে মেজাজটা। কি করতাম। এই পাখি, কি হইছে মা? চিল্লাইতেছো কে? চিল্লাইতেছে কি লিগা? দেখ তো শাশুড়ির কামটা দেখ। কোন সকালবেলা আমি কাপড়গুলো ভিজাই রাখছি, যে কাপড়গুলো ধুইয়া সুন্দর করে মেলা দিব, তা না সে তার কাজ এখনো ঠিক মতো করে নাই। তুই কি কিছু কবি নাকি তার চুলের মুঠিরে ধরে আমি নিয়ে আসবো? হ্যাঁ তুমি ঠান্ডা হও, আমি দেখতাছি। আম্মা, আম্মা, কি হয়েছে মানে? আপনি কইছিলেন আমি পাখির ঘরে ছিলাম, আমি পাক করতেছি তো। পাক করতেছেন? আমার মার কাপড় চোপড় এখনো ধোয়া হয় নাই কে? ও আচ্ছা, আমি যাইতেছি। আর শুনেন, আর যদি আমার মা কোনো অর্ডার দেয় সাথে সাথে পালন না করছেন, সেই দিনই আপনার এই বাড়িতে শেষ দিন। বাইক থেকে বাই করে দেবো। আরে বাবা, তুমি এত লেট করলে হবে? তোমাকে আমি বলছি একসাথে বের হওয়ার জন্য। কাহা গেয়া? আচ্ছা, আমি যাইতেছি। আর শুনেন, আমার মা যেই অর্ডার করব সাথে সাথে যদি পালন না করছেন, সেই দিনই এই বাড়িতে আপনার লাস্ট দিন হইব। বাড়ি থেকে বাই করে দেবো। আমার এই কাপড় কাটা নিয়ে যান, ধুইয়া দিয়েন। তাড়াতাড়ি ধুয়ে আনেন, দেরি হয় না যাতে। মা, তুমি এত মনে কষ্ট নিও না। যাও, তুমি ঘরে যাও, আমি তোমার লাগে ফ্রেশ জুস বানিয়ে দিতেছি। যাও। এই চলো। সাউন্ডের আগে মাইয়ারে যতই আদর করো না কেন, দাদির কথা সে বলবেই। আম্মা, মা, তুমি তো কষ্ট পাও না, তুমি ঘরে যাও, আমি তোমার লাগে ফ্রেশ জুস বানিয়ে আনতেছি। যাও। এই চল। আম্মা কই? ও আচ্ছা, ডাকতেছি। মা, মা, ও মা, আরে তাড়াতাড়ি আসো। আরে জামাই বাবাজি, তুমি কখন আইলা? আপনারা এই বাড়িতে? কেন দুলা ভাই, এই বাড়িতে থাকলে কি সমস্যা? ইয়ে মানে তোমার তো কওয়া হয় নাই। মা কই? আচ্ছা, ডাকতেছি। মা, মা, ও মা, আরে কি হইছে? তাড়াতাড়ি আসো। আরে জামাই বাবাজি, তুমি কখন আসলা? আপনারা এই বাড়িতে? কেন দুলা ভাই, আমরা এই বাড়িতে থাকলে কি সমস্যা? আর না মানে তোমার তো বলা হয় নাই, মা আর পলিনা আমাদের সাথেই থাকে এই বাড়িতে। তা জামাই বাবাজি, তুমি কোনো খোঁজ খবর না দিয়া হুট করে এরকম করে চলে আসলা। আমি আরো কত মনে মনে ভাবছি যে তুমি বিদেশ থেকে আসবা, তোমার কাছে আমি কত কিছু আনতে দিব। আনছি আনছি, সব আনছি, আপনার যা যা লাগবে সব আছে। মা কই? না, দাদি তো কাপড় ধুইতে গেছে। আরে আম্মারে আমি কত করে কইলাম যে মার কাপড় আমি ধুই, আমার মার কাপড়। হ্যাঁ, কথা শুনলই না। কেমনটা লাগে। ভাই, আমি তাইলে যাই, পরে এক সময় আইসেন, আড্ডা দেবো নি। যাও, আমি আসতেছি। আচ্ছা, তোমরা ঘরে যাও, আমি মার সাথে দেখা করে আসি। ঠিক আছে, যাও বাবা, ব্যাগ নিয়ে যাও। আচ্ছা। মা, ও মা, এত কথা কোন লাগে? লাগে কোন সকালবেলা আমি এই কাপড়গুলো ভিজাই রাখছি, এখনো পর্যন্ত কাপড়গুলো ধুইয়া শুকা দেয় নাই। হাই পাখি, পাখি, কি হয়েছে মা? এরকম চিল্লাইতেছো কেন?
কি হয়েছে দেখ তো শাশুড়ির কাম দেখ কোন সকালবেলা আমি এই কাপড়গুলো ভিজাই রাখছি যে ধুইয়া সুন্দর করে লাইরা দিব তা না তোর শাশুড়ি এখনো পর্যন্ত কাপড়গুলো ধয় নাই তুই কিছু কবি নাকি আমি তোর শাশুড়ির চুলের মুঠিটা ধরে নিয়ে আসবো আরে তুমি একটু ঠান্ডা হও, আমি দেখতাছি, আমি ডাকতাছি। আম্মা, আম্মা, মার লোক কোনটা? মা এটা আম্মা। কতক্ষণ ধরে ডাকতাছি আপনারে, এতক্ষণ লাগে আসতে? রান্না করেছিলাম গো মা, রান্না বসাইছি। এরা বলতেছে ও রান্না করেছিলাম না, আমার এই কাপড় না ধুয়ে রান্না করতেছে, গেছেন কেন আপনি? আপনারা না সকালবেলা বলছি কাপড়গুলো ধুয়ে নিয়ে আসতে। কি কইলে রান্না করতে গেছে? হ্যাঁ আপনারা না কইছি যে আমার কাপড়গুলো ধুয়ে আগে শুকা দিবেন তারপরে আপনি অন্য কাজ করবেন, আপনি আগেই রান্না করতে গেছেন কিসের জন্য? আলেয়া বলছে না ব্যাগ এত কাজ, আপনি তো নিজের কাপড় একটু ধুয়ে আনতে পারেন। টিস্যু আনো। মনে ছিল না ব্যাগ এত কাজ, আপনি তো নিজেই একটু কাপড়গুলো ধুয়ে আনতে পারেন। আপনি থাকতে আমার মা কাপড় চোপড় ধুইব কেন? তাহলে আপনি আছেন এই বাড়িতে কিসের জন্য? হ্যাঁ আপনি যান কাপড়গুলো ধুয়ে নিয়ে আসেন। আপনি যান, এখন এই কাপড়গুলো ধুয়ে নিয়ে আসেন, যান। আলেয়া বলতেছে চুলায় তো তরকারি বৌমা, এখন কাপড় ধুতে গেলে তো তরকারি পুড়ে দেবো। পাখি বলতেছে তরকারি রান্না বন্ধ করে তারপরে আমার মায়ের কাপড় দিতে চান, আগে আমার মায়ের কাপড় দিয়ে তারপরে অন্য কাজ জান বলতেছে। হ্যাঁ, আচ্ছা তরকারি রান্না বন্ধ, আগে আমার মার কাজ করবেন, কাপড় চোপড় ধুইবেন, তারপর রান্না করতে যাইবেন, বুঝছেন? আচ্ছা যাইতেছে। দাঁড়ান দাঁড়ান, দেওয়া লাগবে একটু, আরেকবার দিই। তরকারি রান্না বন্ধ, আগে আমার মার কাপড় চোপড় ধুইবেন, তারপর রান্না করবেন, বুঝছেন? এখন যান কাপড় চোপড় ধুয়ে আসেন। আচ্ছা যাইতেছে। পাখি বলছে আর শোনেন, আর শোনেন, এরপর থেকে আমার মা যেই অর্ডার দিব সাথে সাথে করবেন, নাইলে এই বাড়ি থেকে বাই করে দিব। এর মধ্যে ছোট বোন আসলো, এই কাপড়গুলো কয়েকটা নিয়ে যান, ওগুলো দিয়ে গেছে ছোট বোন গেছে, ছোট বোনের ক্লোজ নাই, ছোট বোন মাছ একটু হ্যাঁ যাই। একটু লুকটা দিয়ে যাওয়ার লুক থেকে আছে। 3 2 1 0 0 এন্ড অ্যাকশন। শাশুড়ি চলে গেল, বাচ্চা মেয়েটা বলতেছে তোমরা সবারে দাদিরে দিয়ে কষ্ট করাও, নানি তুমি তো দাদিরে বকো, তুমি পচা। আলেয়া বলতেছে দেখছো তোর মায়ের সাহস, দেখছো আমার একবার পচা। দেখছো তোর মাইয়ের সাহস দেখছো? হ্যাঁ আমারে কই পোষা। পাখি বলতেছে এই একটা এই লোক দিব না? হ্যাঁ মনে আছে, এই তো, এই না বেশি হয়ে যায়? হ্যাঁ এই দেখছো তোর মাইয়ের সাহস দেখছো? হ্যাঁ আমারে কই পোষা। এই একটা থাপ্পড় দিমু, বেশি পাকনা হয়ে গেছিস তুই। পলিন বলতেছে যতই মায়ের আদর করো দাদির কথাই বলবে সে। যতই মাইয়ের আদর করো দাদির কথা সে বলবোই। মা, অ্যাকশন। মা তুমি একটু ঠান্ডা হও, তুমি এত কষ্ট নিও না, তুমি ঘরে যাও, আমি তোমার জন্য ফ্রেশ জুস বানাই নিয়ে আসতেছি, যাও। এই চল ঘরে চল। তাহলে রোল 5 3 2 1 0 0 এন্ড অ্যাকশন। কি ব্যাপার? আমি প্রথম থেকে কি ব্যাপার? 3 2 1 0 এন্ড অ্যাকশন। কি ব্যাপার বৌমা? কতক্ষণ ধরে ডাকতেছি আপনারে, এতক্ষণ লাগে আসতে? আমি তো রান্না করেছিলাম, রান্না বসেছি। আমি তো রান্না করেছিলাম, রান্না বসাইছি। পেয়ারা বলতেছে ও রান্না করেছিলেন না, আমি এই কাপড়গুলো আপনার ধুয়ে রান্না করতে বলছিলাম, আর আপনি সকালবেলা বলছিলাম কাপড়গুলো ধুইতে, কিন্তু আপনি এখন ধুয়েছেন। আমাকে মনে ছিল না ব্যাগ এত কাজ, আপনি তো নিজেই একটু কাপড়গুলো ধুয়ে আনতে পারতেন। আসলে বলেছিল না বেআইন এত কাজ। আচ্ছা আপনিও তো একটু ধুয়া মেরে দিতে পারতেন। কি আমার মা কাপড় চোপড় ধুইব? তাহলে আপনি কেন আছেন এই বাড়িতে? আরে তোমার আরে সিন চলে তো। সব চলতেছে, তুমি পিছনে রোল। আপনি এই বাড়িতে কি করতেছেন তাইলে? এখন যায় কাপড় চোপড় ধুইয়া নিয়ে আসেন। আমি কথা বললে আমার দিকে তাকাবা। চুলাই তো তরকারি বৌমা। আপু একটু পেছনে লোক আছে তো, ক্যামেরাটা চেঞ্জ বেশি ঘুরবা না, হালকা ঘুরে এই যে এইটুকু উপরের দিকে তাকাবা। হ্যাঁ
আমার দিকে মানে যে দাদি কথা বলে দাদির দিকে তাকা। হ্যাঁ দাদু ওইটা, আর আমি কথা বলে আমার দিকে অরিজিনাল তাকাবা। অত বেশি ঘুরবা না, হালকা। হ্যাঁ জাস্ট এখান থেকে মুখটা একটু এরকম করবা। যাই রান্না বন্ধ কইরা আগে কাপড় চোপড় ধুবেন আমার মার, তারপর রান্না করবেন। এখন যান কাপড় চোপড় ধুয়ে নিয়ে আসেন। আর শোনেন, এরপর থেকে আমার মা যেই অর্ডার দিব সাথে সাথে সে কাজ করবেন, আর নাহলে এই বাড়ি থেকে বাই করে দিব। ওই যে ইগা ওই ওই উনি আসার আগে তুমি পচা হাতে একটু চোখা রাখেন। বলো। তোমরা সবাই দাদিরে কষ্ট দাও আর না। আবার সমস্যা নাই, আবার দাও। অত বেশি ঘুরবা না, ঘুরলে তোমার ফেস দেখা যাবে না, ক্যামেরা ওইটা। হ্যাঁ হালকা এরকম করে বলবা। হ্যাঁ তোমরা সবাই দাদিরে কষ্ট দাও আর নানি তুমি নানির। তুমিও দাদিরে বকো, তুমিও পচা। আবার যাই। হুম তোমরা সবাই দাদিরে কষ্ট দাও আর নানি তুমিও দাদিরে বকো, তোমরা সবাই পচা। দেখছস তোর মায়ের সাহস দেখছস? আমার কই পচা একটা থাপ্পড় দিও, একটা থাপ্পড় দিয়ে। দিতেছি। হ্যাঁ ভয় পাবা। হ্যাঁ রোলিং 3 2 1 0 এন্ড অ্যাকশন। একটা থাপ্পড় দিমু তোরে, বেশি বাগদা হয়ে গেছস না? ওকে পরে ঠিক আছে। 2 এন্ড অ্যাকশন। কি জানো ডায়লগ কি? কেমন আছো তুমি মা? বাচ্চা মেয়েটার বলছো। 3 2 1 0 এন্ড অ্যাকশন। মামুনি তুমি কেমন আছো? এই এই আপনার কাছে একদম আপনার সাথে রোলিং অ্যাকশন। মামুনি তুমি কেমন আছো? ওগো তুমি আসছো, আমার তো বিশ্বাসই হইতাছে না। আমি কি স্বপ্ন দেখতেছি নাকি বাস্তব? বাস্তবে দেখছো। ছুটি পাইলাম তাই চলে আসলাম। তো তোমরা কেমন আছো? তুমি বলবা না যে তুমি আসতেছো, তাহলে তো আমরা সবাই মিলে তোমার। এটা কোনো কাজ করছো তুমি? হ্যাঁ যাই যাই। হ্যাঁ খবর দিব না? যাই। অ্যাকশন। এটা কোনো কাজ করছো তুমি? তুমি আমাদের বলবা না, আমরা সবাই মিলে তোমার আনতে যাইতাম। আরে আনতে গেলে তো আর সারপ্রাইজ হতো না। সারপ্রাইজ দেওয়ার জন্যই তো না বলে চলে আসছি। মা কই তারা ডাকো। মা কই? মাকে ডাকো। ও আচ্ছা আচ্ছা ডাকতেছি। মা মা। এই যে আসেন, মা কই, শালি কই, আসেন। ওকে গান্ডা বসো। আরে জামাই তুমি কখন আসছো? আপনারা কেন দুলাভাই, আমরা থাকলে কি সমস্যা? আরেকবার যাই। অ্যাকশন। মানে এই বাড়িতে হ্যাঁ লাইটকে ফিক্স বুঝছা? ডাউন দাও। রোল অ্যাকশন। আরে জামাই তুমি কখন আসলা? আপনারা এই বাড়িতে? কেন দুলাভাই, আমরা এবার থাকলে কি সমস্যা? বাকি বলছে মানে তোমার তো কয় হয় না। এই সাউন্ড কি আসবে মাইকের? না বাড়িতে থাকে। হ্যাঁ যাই। রোলিং অ্যাকশন। না মানে তোমারে তো বলাই হয় নাই, মার পলিনা আমাদের সাথে আমাদের বাসায় থাকে। জামাই কি একবারে কিছু? হ্যাঁ 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 দিতেছি। জামাই তুমি এরকম হুট করে না বললা চলে আসলা। আমি তো আরো মনে মনে ভাবছি যে তুমি আসার সময় আমি কত কিছু তোমার আনতে বলবো। কি জানো? আলাদা বলতেছে আনছি, অনেক কিছুই আনছি। আমার মা কই? আনছি আনছি অনেক কিছুই আনছি। আমার মা কই? মেয়ে বলতেছে দাদি তো কাপড় দিতে গেছে। না মানে আমারে কত করে কইলাম আমার মার কাপড় আমি ধুই, কিন্তু সাকিনের ডায়লগ থেকে নাতি নেই। 3 2 1 0 এন্ড অ্যাকশন। না মানে আমারে আমি কত করে কইলাম আমার মার কাপড় আমি ধুই, কোনোভাবে এই কথা শুনলো না। কত কেমনটা লাগে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বস ওই আপনার ওই আগের ডায়লগটা দিয়ে দিন। রোলিং এরপরে ওনার ডায়লগ। রোল অ্যাকশন। আনছি আনছি অনেক কিছুই আনছি। আমার আম্মা কই? দাঁড়াও। আনছি আনছি অনেক কিছুই আনছি। আচ্ছা আমার মা কই? দাদি তো নানির কাপড় দিতে গেছে। না মানে আমার আমি কত করে কইলাম আমার মার কাপড় আমি ধুই, হ্যাঁ শুনলই না। হ্যাঁ আমার কোনো কথাই শুনে না, কেমনটা লাগে কত। আচ্ছা ঠিক আছে তোমরা ঘরে যাও। বাবা তুমিও ঘরে যাও, ব্যাগটা নিয়ে যাও। আচ্ছা, আমি মাকে দেখে আসি। ঠিক আছে। ওকে বস থাকেন। বাচ্চাটারে ডাকো। উনি তুমি কেমন আছো? ভালো আছি।
আচ্ছা এই যে ডায়লগটা দিয়ে দিবেন, এই যে ডায়লগটা দিবেন। এই মাহবুব ভাই হ্যাঁ ওকে দিয়ে দেন। যাই হোক বাবা আমার লুক কই, আমি কোন দিকে তাকাবো? পাখি বলছে আমি তো স্বপ্ন দেখছি, বাস্তব দেখতেছি, তুমি কবে আসলা, কখন আসলা, লাভ 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 গেল। শুনি ওই ডায়লগটা খালি দিয়ে দাও। আনছি মা, অনেক কিছু আনছি, কিন্তু আমার মা কই? দাদি তো নানির কাপড় দিতে গেছে। এই ঘরও ঘুরে ভালো। দাদি তো কাপড় দিতে গেছে। দাদি তো নানির কাপড় দিতে গেছে। থাক চলে আসবে বাচ্চা বলে। ডায়লগটা যাবো। একদম শেষে হ্যাঁ যাই। রোল 5 4 কি রে চাকরের দল, তোদের না বলছি এই বাড়ি থেকে বের হয়ে যেতে, এখনো বের হস নাই কেন? তাড়াতাড়ি বের হ। আমার ছেলের বাইর করে দিলে আমার ছেলে কোথায় যাইব? হ্যাঁ, একটু দয়া করো। আরে দয়া করো। না না আম্মু, এখন না মামুনি, এখন পরে না পরে। শোনা, পরে তুমি ওখানেই থাকবে। তুমি এখানে এখন কি রে চাকরের দল, তোদের না বলছি এই বাড়ি থেকে বের হয়ে যেতে, এখনো বের হস নাই কেন? তাড়াতাড়ি বের হ। আমার ছেলের বাইর করে দিলে আমার ছেলে কোথায় যাবে? হ্যাঁ, একটু দয়া করো। আরে দয়া করো। আমরা কেন দয়া সাগর নিয়ে একটা বৈশা রয়েছি। আরে যান বাইরে নেন থেকে। আরে হ্যাঁ, বের তো হবে, আর বের করার জন্য তো আমি আসছি। টেনশন করেন না, বের হবে। পুলিশে খবর দিল কেডা? আরে পুলিশে খবর দিল কেনা মানে? আরে আপনাদের তো সারা দেশের মানুষের ধারণা একটাই যে পুলিশ সবসময় ঘটনা পরে এসে হাজির হয়, তাই না? কিন্তু আমার বেলায় তা না। ঘটনা যেখানে ঘটে ওখানে আমি হাজির হই, অথবা ঘটনার আগে হাজির হই, এটাই আমার সিস্টেম। পাইছি কি ঘটনা? মাস্টার যাবো। অবশ্যই দলিল আছে। এই বলি না, যা তো ঘর থেকে দলিলটা নিয়ে আয়। আচ্ছা, আপনার স্বামীরে যে এইভাবে বাইর করতেছেন, আপনার স্বামীটা কি এতই খারাপ? হ্যাঁ অনেক খারাপ। ওকে পাইছি। আচ্ছা মাস্টার যাই। অবশ্যই আছে। এই বলি না, যা দলিলটা নিয়ে আয়। আচ্ছা, আপনার স্বামী কি এতই খারাপ যে তার বাড়িতে বাইর করে দিচ্ছেন? হ্যাঁ, আমার মাইয়ার জামাইও খারাপ আর তার শাশুড়ি এটাও খারাপ। ও আচ্ছা, আসলে কি জানেন, পরের ডায়লগ। স্যার আমার না লোক, ওনার কেউ ছিল না? না ওনার কি হ্যাঁ, আপনি ঠিকই কইছেন। জামাই, শ্বশুর, শাশুড়ি, তার পরিবার পরিজন সবই খারাপ, এরাই হয়। মেয়ের শ্বশুর বাড়ির সবাই খারাপ হয়, ভালো হয় শুধু মেয়ের বাড়ির, তার মা, তার বাপ, তার ভাই বোনের, আত্মীয় পরিজন, এই সবই, বুঝছেন না? এই তো দলিল। শোনেন, এরকম সব জায়গায় হয়, আমার বেলা এমনটাই হয়েছে। আমার বউ এইভাবে বাড়িতে বাইর করতে বহুত চেষ্টা করছে। দুঃখের বিষয় কি জানেন, থানার ওসি তো যেন কভার করতে পারে নাই। বুঝছেন? আপনার কথা শেষ, এবার নেন দলিল দেখেন। হ্যাঁ দেন, দলিলটা দেখি, ভালো করে দেখে নেই। হ্যাঁ, আচ্ছা পাইছি। ভাই রোল 3 2 1 0 and action. রোল 3 2 1 0 and action. জামাই বাবাজি, তোমার কিন্তু ঘরে একটা সন্তান আছে। তুমি তোমার সন্তানের মুখের দিকে তাকায় হইলো মাফ কইরা দাও। পুলিশ চাচু, তুমি ওদের সবাইকে নিয়ে যাও, ওরা সবাই খুব পচা। আমি আমার বাবা আর নানুর কাছেই থাকবো। না না, দাদির কাছে। দাদির কাছে। ওকে পাইছি। যাওয়াটা পাইছি। ওইটা ক্লোজে দিয়ে দিবে না।